ভারতের ঘুম হারাম। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটিমাত্র বক্তব্য, আর তাতেই যেন গোটা ভারতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কেন হঠাৎ করে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং তাদের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে উঠে পড়ে লেগেছে? কেনই বা তারা বলছে যে পাকিস্তান থেকে বিমানে করে জঙ্গিরা বাংলাদেশে ঢুকছে? পর্দার আড়ালের আসল খেলাটা কি? চলুন আজ এই গভীর ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করা যাক। ঘটনার সূত্রপাত গত 23 এপ্রিল ঢাকার মিরপুরের এক অনুষ্ঠানে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাহসী একটি বক্তব্য রাখেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম না থাকার কারণেই আমরা রোহিঙ্গা ইস্যুটি শক্ত হাতে মোকাবেলা করতে পারিনি। যদি আমাদের চট্টগ্রামে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকত, তবে দলে দলে এই যে রোহিঙ্গারা আমাদের দেশে প্রবেশ করেছে সেটা আমরা অনায়াসেই ঠেকাতে পারতাম। তবে তার বক্তব্যের সবচেয়ে বিস্ফোরক এবং ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেওয়া অংশটি ছিল অন্য জায়গায়। তিনি বলেছেন, আমরা দীর্ঘকাল ধরে কোনো মাল্টি রোল এয়ারক্রাফট বা আধুনিক যুদ্ধ বিমান কিনিনি। আজকে যদি আমরা এই খাতে 1000 কোটি টাকা খরচ করি, তবে তা ভবিষ্যতে আমাদের 50,000 কোটি টাকার ক্ষতি থেকে রক্ষা করবে। সময়ের 1 ফোঁড় আর অসময়ের 10 ফোঁড়, এই প্রবাদটি মনে করিয়ে দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন এখনই সময় বাংলাদেশের আকাশ সীমাকে শক্তিশালী করার। সেনাপ্রধানের এই বক্তব্য বোঝার জন্য আমাদের নজর দিতে হবে টাইমিংয়ের দিকে। জি, টাইমিং বা সময়টাই এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর। তিনি 23 তারিখ বিকেলে এই কথা বলছেন, কিন্তু ঠিক তার আগেই ভারতের মিডিয়া হঠাৎ করে বাংলাদেশ নিয়ে এক ভয়ঙ্কর রূপকথার গল্প ভাবতে শুরু করলো। কলকাতার সাংবাদিক চন্দন নন্দী, যাকে অনেকেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মুখপাত্র হিসেবে জানেন, তিনি একটি রিপোর্ট প্রকাশ করলেন। তার রিপোর্টে বলা হলো, পাকিস্তান থেকে টিটিপি বা তেহরিকি তালিবান পাকিস্তানের জঙ্গিরা বিমানে করে বাংলাদেশে ঢুকে পড়েছে। তারা নাকি বিমান বাহিনীতে ঘাপটি মেরে আছে এবং যে কোনো সময় বাংলাদেশের উপর বড় ধরনের হামলা চালাবে। পরের দিন ভারতের আরেক সাংবাদিক কালের কণ্ঠের মতো পত্রিকার মাধ্যমে সন্তোষ শর্মাও একই গল্পের পুনরাবৃত্তি করলেন। এমনকি পুলিশের একটি ইউনিট থেকেও হঠাৎ করে দেশে জঙ্গি হামলার আশঙ্কার কথা বলা হলো, যদিও কারা, কোথায়, কিভাবে হামলা করবে তার কোনো সুনির্দিষ্ট তথ্য তারা দিতে পারেনি। ভারতের মিডিয়া বলছে টিটিপি জঙ্গিরা পাকিস্তানের হয়ে বাংলাদেশে হামলা করবে, কিন্তু এই টিটিপি আসলে কারা? এরা কি পাকিস্তানের কেউ? না, এরা পাকিস্তানের বন্ধু নয়। টিটিপি হলো আফগানিস্তান ভিত্তিক একটি জঙ্গি গোষ্ঠী যারা মূলত পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধেই যুদ্ধ করছে। এই তো কিছুদিন আগে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে সীমান্ত সংঘাত হলো, আপনারা জানেন সেখানে ভারত সরাসরি আফগানিস্তান এবং এই টিটিপিকে সহযোগিতা করেছে। রয়ের টাকায় পুষ্ট এবং ভারতের আশীর্বাদ পুষ্ট এই টিটিপি কেন হঠাৎ পাকিস্তানের হয়ে বাংলাদেশে হামলা করতে আসবে? এটা তো ডাহা মিথ্যা একটা প্রোপাগান্ডা। ভারত এদেরকে টাকা দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে উস্কে দেয়। মজার ব্যাপার হলো, বাংলাদেশ থেকে ফয়সাল নামধারী 2 যুবক যারা মূলত হিন্দু কিন্তু নাম পরিবর্তন করে মুসলিম সেজেছিল, তারাও এই টিটিপির সাথে যোগ দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কাজ করতে আফগানিস্তানে গিয়েছিল। ভারতের এই টিটিপিকে ব্যবহার করে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করছে। তাহলে ভারতের দালাল সাংবাদিকরা কেন বলছে যে পাকিস্তানের জঙ্গিরা বাংলাদেশে হামলা করবে? উত্তরটা লুকিয়ে আছে সেনা প্রধানের সেই মাল্টি রোল এয়ারক্রাফট কেনার কথার মধ্যে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন গত মেয়াদের সরকার মেয়াদের শেষ দিকে এসে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছিল। তারা তুরস্ক, আমেরিকা এবং বিশেষ করে পাকিস্তান ও চীনের সাথে সামরিক চুক্তির দিকে এগিয়েছিল। পাকিস্তান থেকে J-17 বা J-10 এর মতো আধুনিক যুদ্ধবিমান কেনার একটি শক্ত আলোচনা চলছিল। চীন থেকেও এয়ারক্রাফট এবং ইন্টারসেপ্টর কেনার প্রক্রিয়া চলছিল। এখন সেনাপ্রধানের বক্তব্য আমলে নিয়ে নতুন সরকার বিএনপি যদি এসব চুক্তি বাস্তবায়ন করে, তবে ভারত চাপে পড়ে যাবে। আর ঠিক এখানেই ভারতের গায়ে আগুন লেগেছে। মাল্টিরোল এয়ারক্রাফট মানে হলো একের ভেতরে সব, বা 3 in 1, 4 in 1। একই বিমান দিয়ে গুলি করা যাবে, মিসাইল ছোড়া যাবে, পরিবহন করা যাবে, সব কাজ করা যাবে। ভারত খুব ভালো করেই জানে, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা যদি আধুনিক হয়ে যায়, যদি এই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো আমাদের হাতে চলে আসে, তবে এই অঞ্চলে ভারতের দাদাগিরি আর চলবে না। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষেও মাথা উঁচু করে কথা বলা কঠিন। বাংলাদেশ যদি সামরিক দিক থেকে শক্তিশালী হয়, তবে ভারতের চোখ রাঙানি আর কাজ করবে না।
তাই ভারত চায় না বাংলাদেশ কোনো আধুনিক যুদ্ধ বিমান কিনুক। তারা তাদের পেইড এজেন্ট, মিডিয়া এবং এদেশীয় কিছু দালাল দিয়ে এমন এক পরিস্থিতি তৈরি করতে চাইছে যেন মনে হয় বাংলাদেশ এখন চরম জঙ্গি ঝুঁকিতে আছে। ভারত বোঝাতে চাইছে, তোমাদের দেশে এখন জঙ্গিরা ঢুকে পড়েছে, তোমরা প্লেন কিনে কি করবে, আগে জঙ্গি দমন করো। এই জঙ্গি নাটক সাজিয়ে তারা মূলত আমাদের অস্ত্র কেনার মনোযোগ ঘুরিয়ে দিতে চায়। শেখ হাসিনার আমলেও ভারত এই একই কার্ড খেলত। জঙ্গি নাটক সাজিয়ে আলেম ওলামাদের জেলে পুরত আর বিশ্বকে দেখাতো যে বাংলাদেশ জঙ্গিদের আখড়া। আজ আবার তারা সেই পুরনো খেলা নতুন করে শুরু করতে চায়। আমাদের মাথায় একটা কথা খুব ভালোভাবে গেঁথে নিতে হবে, বাম মানে ভারত, আর ভারত কখনো বাংলাদেশের প্রকৃত বন্ধু হতে পারে না। তারা সব সময় যে কোনো উপায়ে বাংলাদেশকে দুর্বল করে তাদের হাতের মুঠোয় রাখতে চায়। আমার দেশ পত্রিকায় সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে ভারতের রয়ের অনেক বড় বড় কর্মকর্তা বা এজেন্ট এখনও বসে আছে। ভারত এদের মাধ্যমে আমাদের সামরিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি ভারতের সাথে কিছু চুক্তি করেছিলেন, কিন্তু তিনি এখন সেই চুক্তি থেকে সরে আসছেন দেখে ভারত আরও বেপরোয়া হয়ে এই জঙ্গি নাটক সাজাচ্ছে। এই চরম বৈরী পরিস্থিতিতে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে সাহসিকতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন তা সত্যি প্রশংসার দাবিদার। তিনি ভারতের এই প্রোপাগান্ডাকে বুড়ো আঙুল দেখিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন, আমাদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতেই হবে, মাল্টিরোল এয়ারক্রাফট আমাদের কিনতেই হবে। ভারতের এই জঙ্গি নাটকের উদ্দেশ্যই হলো আমাদের আধুনিক যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়াকে ভণ্ডুল করে দেয়া। কিন্তু বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। সেনাপ্রধানকে তার এই মিশনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই মাল্টিরোল এয়ারক্রাফট কেনার প্রক্রিয়ায় যদি ভারতের কোনো দালাল বা অন্য কোনো শক্তি বাধা হয়ে দাঁড়ায়, তবে বাংলাদেশের মানুষ প্রয়োজনে নিজেদের জীবন দিয়ে হলেও সেনাপ্রধানের পাশে দাঁড়াবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আকাশ সীমার সুরক্ষার প্রশ্নে আমরা এক বিন্দুও ছাড় দেব না। দর্শক, ভারতের এই অপপ্রচার এবং আমাদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার বিষয়ে আপনার মতামত কি? সেনাপ্রধানের এই সাহসী সিদ্ধান্তকে আপনি কতটা সমর্থন করেন? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আর দেশের ভেতরের ও বাইরের এমন সব ষড়যন্ত্রের পেছনের আসল সত্য জানতে এবং বিশ্লেষণধর্মী খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সচেতনতাই পারে দেশ বিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।